হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আমি যে সুবীর দাস বইটা শুরু করেছি তার আজকে লসাগু গোসাগুর 21 থেকে 41 নম্বর অঙ্ক। আগের দিন আমি 1 থেকে 20 পর্যন্ত সলভ করে দিয়েছি। যারা দেখোনি তাদের বলবো দেখে নাও। এখানে দেখো তোমাদের শর্ট ট্রিক্স বলা আছে। এখানে দেখো আমার হিসাবে শর্ট ট্রিক্স বলতে কিছু হয় না। আমি তোমাদের শর্ট ট্রিক্স ওখানে অঙ্কের মধ্যে তৈরি করতে শেখাবো। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে শর্ট ট্রিক্স তৈরি করতে হয়। এই তোমাদের সামনে যে গ্রুপ সি গ্রুপ ডি আছে বা ডাব্লিউবিপি আছে তার কথা মাথায় রেখে আমি 2 থেকে 2.5 মাসের মধ্যে পুরো বই কভার করাবো। তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করাবো, পুরো ফ্রি অফ কস্ট, 1 টাকাও লাগবে না। শুধু তোমরা প্র্যাকটিস করো। যারা নতুন তাদের পুরো বই কমপ্লিট হয়ে যাবে, আর যারা পুরাতন মানে যাদের বই অলরেডি কমপ্লিট করা আছে তাদের প্র্যাকটিস হয়ে যাবে। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের ফার্স্ট কোশ্চেন? কী বলছে? 21 নম্বর কোশ্চেন বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল হচ্ছে 32। তাহলে সংখ্যা দুটির অন্তর হচ্ছে 14। তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে দেখো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যদি 32 হয়, গুণফল হয়, তা বলতে পারি কী হতে পারে? 2 গুণ 16। তার মানে কি? এটা তো হচ্ছে গসাগু মানে HCF। এটা কি তোমার কি লসাগু মানে LCM। দেখো অন্তর বলেছে কি 14, অন্তর 14। এবার স্যার এটা তো HCF LCM, তাহলে সংখ্যা দুটি গেল কোথায়? কিন্তু কী বলা আছে? সংখ্যা দুটির অন্তর বলে দেওয়া আছে। আমরা যদি একটা সংখ্যা 2 নিয়ে নিই, একটা সংখ্যা 16 নিই, তাহলে দেখো 2 এবং 16-এর মধ্যে কমন কী আছে? 2। তার মানে কি এটা কী হবে? এটা তোমার হবে HCF হবে, মানে গসাগু হবে। 16 কী হবে তাহলে? হলে তোমার হবে লসাগু হবে। মিলে গেছে। এবার কী বলছে? বড় সংখ্যাটি কত কত হবে? তাহলে বড় হবে 16। উত্তর কত হবে? 16। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপরে কোশ্চেন দেখা যায় কী বলছে। বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু বলছে 12 72। মানে কি HCF তোমার দেওয়া আছে কত? 12, আর LCM তোমার দেওয়া আছে 72। তাহলে তাদের সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে 60। তাহলে এদের মধ্যে একটি সংখ্যা কত হলো? তা যদি 12 তোমার দেওয়া আছে কি HCF, তাহলে আমি বলতে পারি একটা সংখ্যা হচ্ছে 12x, একটা সংখ্যা হচ্ছে 12y। সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু আমরা জানি, তাই না? সংখ্যা দুটির গুণফল, যেটা সংখ্যা যদি A ধরি, একটা সংখ্যা B ধরি, তাহলে A ইন্টু B সমান সমান কী হচ্ছে? HCF ইন্টু LCM। মানে সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে কি সংখ্যা গুণফল কত আছে? 12x 12y সমান সমান হচ্ছে HCF হচ্ছে 12, এগুলো হচ্ছে কত হচ্ছে? LCM 72। তাহলে দেখো এই 12 কেটে গেল, এই 6 12, 12 6 72। তাহলে কি XY কত হচ্ছে? 6। তাহলে আমি যদি এখান থেকে বলতে পারি জায়গার সংখ্যা কত হবে? তাহলে 3 2 3 2 6। আর কি আসতে পারে? 1 গুণ 6 আসতে পারে, দুটো আসতে পারে। তো আমি কী বলছে? সংখ্যা দুটি সমস্যা বলে 12 60 দেওয়া আছে। তাহলে আমি যদি একে 2 3 নিচ্ছি, তাহলে 6 2 12 দিয়ে কত? একটা সংখ্যা কত? 12x 12y। তুমি x যদি 2 ধরি, এটা যদি x ধরি, y কত? 3y হবে, বা y x 3 ধরো, y 2 ধরো, একই ব্যাপার। তাহলে 12 দুনি 24 আর 12 3 36। কত হচ্ছে? তোমার দেখো 60 চলে আসছে। তার মানে কি একটা হচ্ছে 24, একটা হচ্ছে 36। কার মান চেয়েছে? যে কোনো একটা বলেছে। কোনটা দেখো উত্তর করেছে? ধরো তোমার উত্তর আছে 24।
আশা করছি বুঝতে পেরেছো। চলো তারপর কোশ্চেন দেখা যায় কী বলছে। বা তোমরা যদি এটা এইভাবে না করে অন্যভাবে করতে পারো। কী দেওয়া আছে দেখো, সমুদ্র সমষ্টির দেওয়া আছে 7 দেওয়া আছে, তাহলে বলতে পারি আমরা 12x একটা 12x প্লাস একটা 12y সমস্যা কত হবে 60। তাহলে কি এক্স প্লাস ওয়াই কত হবে 60/12, 12 কমন যাবে। এখানে যদি 12 কমন যায় তাহলে কী তো আসবে, 12 কমন গেলে তাহলে 12xy কত 12 পাচ্ছে 60। তো দেখো এক্স প্লাস ওয়াই কত তোমার হচ্ছে 5 আর এক্স ওয়াই কত তোমার হচ্ছে 6। তাহলে দেখো কী বলছে, এটা কি 3 + 2 আর হচ্ছে 3 × 2 চলে আসলো একবারে। চলো তারপরে কী বল দেখি, বলছে 21, 105 এবং এক্সের মধ্যে এক্সের গসাগু ও লসাগু 7 এবং 210। ঠিক গসাগু হচ্ছে 7, লসাগু হচ্ছে 210। তার মানে আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে এক্স যে মানটা আসবে একটা ইভেন নাম্বার আসবে। কেন জোর সংখ্যা কেন আসবে, কারণ দেখো এতে 21 আর 105-এর মধ্যে কেউ কিন্তু জোর সংখ্যা নেই, কিন্তু 210 দেখো তোমার জোর সংখ্যা আছে। তার মানে দেখো গসাগু কত আছে 7, বা 7 তো আসবেই, 7 আবার একটা জোর সংখ্যা আসবে, হয়তো কি 14 আসতে পারে বা 42 আসতে পারে। এবার আমাকে দেখতে হবে কে আসবে। তাহলে দেখো আমি যদি এখানে 21-কে ভাঙাই 105-কে ভাঙাই, এবার এক্স নিয়ে আসবো, তাহলে এখানে কি আছে 21টা কিন্তু তোমার কিন্তু এর মধ্যেই আছে, 21টা তোমার এর মধ্যে, মানে কি 21 এবং কার লসাগু 210 হবে। তো বলতে পারি এখানে 7 তো নিতে হবে। দেখো 21 105 2-এ তোমার হচ্ছে 210, তার মানে কি তোমার একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে কি 7 × 2 মানে হচ্ছে 10, 14। উত্তর কত হচ্ছে উত্তর সি। অনেকে বুঝতে পারোনি তাই তো, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি একটা জন্য আছি। কি বলছে এখানে প্রথম থেকে বলে দিচ্ছি একটু, দেখো এখানে কী দেওয়া আছে 21, 105 এবং এক্সের গসাগু দেওয়া আছে 7। তার মানে কি সবগুলোর কমন সংখ্যা কী হবে 7 হবে। দেখো এর মধ্যে 7 আছে, এর মধ্যে 7 আছে, এখানে যেটা আসবে 7 × কোনো একটা সংখ্যা আসবে। এবার দেখো 21টা কিন্তু এই 105-এর মধ্যে আছে, তার মানে কি 21কে বাদ দিয়ে দেবো। এবার দেখবো 105 আর এখানে যে সংখ্যাটা আছে দুটোর লসাগু কত হচ্ছে 210। তার মানে আমি দেখো আমি কিন্তু 7টা কিন্তু এর মধ্যে পেয়ে গেছি, তারপরে আরও একটা সংখ্যা নিয়ে আসতে হবে জোর সংখ্যা, যেটা তোমার এই 105-এর মধ্যে থাকবে না। তার মানে কি 2 কিন্তু জোর সংখ্যা এর মধ্যে নেই, তাহলে কী হচ্ছে 105 × 2 = হচ্ছে 210। দেখো উত্তর তোমার দেখো উত্তর 14 উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বল দেখি, বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 112, লসাগু প্লাস গসাগুর সমষ্টি, তাদের লসাগু গসাগুর 15 গুণ। তাহলে যদি আমি যদি গসাগু ধরে নিই, মানে কি এই শেপ কত আমি ধরলাম এক্স, তাহলে এলসিএম কত হবে, তাহলে এলসিএম তোমার হবে 15x। যদি এই শেপ এক্স হয় তাহলে কত হবে 15x হবে, কিন্তু কারণ 15 গুণ বলেছে। তাহলে লসাগু প্লাস গসাগু সমষ্টি কত দেওয়া আছে 112। তাহলে বলতে পারি এখান থেকে বলতে পারি আমার ডায়েট, এখানে বলতে পারি ডায়েট আমি না বলে আমি তোমাদের পুরো সলভ করি, পরে বলছি ডায়েট কীভাবে করতে পারি। ঠিক আছে, ডায়েট কীভাবে করতে পারি তোমার করাচ্ছি এখানে, আগে পুরো সলভ করে নাও। তারপরে দেখো শর্ট ট্রিক্স কাকে বলে তুমি এখানে বুঝতে পারবে। তাহলে দেখো একটা আছে কি এক্স, একটা আছে 15x, সমস্যা কত আছে
112, তাহলে কি 16x সমান হচ্ছে 112, তাহলে এক্স কত হবে, বাই 16 করে দিলাম, তাহলে দেখো 16 সাথে 112, তাহলে কি এক্স সমান 7, তোমার দেখো এর মান কত হচ্ছে, তোমার হচ্ছে 7, এর কত করলে তবে 7 5 35 আর 7 2 7 3 10, 105, তাহলে কি এই সে কত 7, এই যে কত হচ্ছে 105। তোমার দেখো আগে বলেই দিয়েছে যে একটা সংখ্যা হবে 7, তখন কি অপর সংখ্যাটি কত, তাহলে অপর সংখ্যা হবে 105। আমি তো রাইট কীভাবে করাবো, এবার কীভাবে বললাম 105 হবে, কারণ কি দেখো 7টা কি, 7টা তোমার হচ্ছে এলসিএম নেই প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারে যদি কমন ফ্যাক্টর না থাকে তাহলে ফার্স্ট দেখো আমি যদি 81 নিই, সরি 84 নিই, 7 ভাগ যাচ্ছে, তো কত তোমার হচ্ছে 7 থেকে 7 7 14, তো 14 7 তোমার কখনো 105 আসবে না, 112 বলছি নাকি 105 আসবে কি, যদি 21 হয় তাহলে 21 তার মধ্যে আছে, 7-এর মধ্যে আছে, তাহলে কী হবে এর এজেম কী হবে 21 হবে, 14 হলে কী হবে তার সেম তোমার 14 হবে, কারণটা কি ও তো ওর মধ্যেই আছে, তার মানে কি 105টা তোমার হচ্ছে এর উত্তর। এবার ডাইরেক্ট কীভাবে করতাম, আমার যদি একটা সংখ্যা তোমার বলে দিয়েছে কত 7, তাহলে অন্যটা কী হবে 7টা কী হবে কমন ফ্যাক্টর, 7টা কি তোমার লসাগু, সরি গসাগু, 7 যদি গসাগু হয় তাহলে কত হবে 105 হবে, কারণ দেখো এটা বলছে এর 15 গুণ, তাহলে 7 × 15 105, উত্তর একবার হয়ে গেল। চলো তারপরে কী বলছে দেখি, কী বলছে 0 থেকে 10,000-এর মধ্যে মধ্যবর্তী সংখ্যাগুলি 21, 35 এবং 63 দ্বারা বিভাজ্য। দেখে মনে হচ্ছে বিশাল টপ, কিন্তু কিছুই নেই, কী করবো, ফার্স্ট বের করবো 21, 35 আর 63-র এলসিএম বের করবো। দেখো 7 3 21, 7 5 35, 7 9 63, ফার্স্ট দেখো 7 কমন আছে, 7 নিয়ে নিলাম, তাহলে 7 ইন্টু দেখো 9 কমন আছে, 9 3 তার মধ্যে তো আছে, 9 3 × 5, তাহলে কী হচ্ছে 10 × 63 × 5, তাহলে এর সঙ্গে 5 গুণ করে নাও, 5 3 15, 6 5 30 থেকে 31, মানে 315, তার মানে 10-এর মধ্যে কতগুলো 315 আছে, তো কী করবো 315 দিয়ে 10,000-কে ভাগ করে দেব, 3 দিয়ে প্রথমে 3 5 15, 3 থেকে 3 থেকে 4 আর 3 3 9, তাহলে হলো 55, 0 3 1 3 315, তারপর কি উত্তর হচ্ছে 31। 31 কেন হলো, কারণ দেখো 0 থেকে বলে দেওয়া আছে, মানে আর মাঝে কেউ নেই, যদি তোমার বলতো 1000 থেকে 10,000, তখন কী করতাম দেখতাম 1000-এর মধ্যে কতটি সংখ্যা আছে সেটা বাদ দিয়ে দিতাম, তোমার দেখো 1000-এর মধ্যে তোমার 3টি আসবে, তাহলে এখানে 31 - 3 28টা সংখ্যা থাকতো, এটা তো উত্তর হবে তোমার 31। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলছে দেখি, দুটি সংখ্যার সমষ্টি 77, তাদের লসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে। যদি গসাগু 7 হয় তাহলে বলতে পারি একটা সংখ্যা হচ্ছে 7x, একটা হচ্ছে 7y, তাহলে কি 7x + 7 কত হচ্ছে 77, এখানে কী কমন যাবে 7 কমন যাবে, 7 কমন নিয়ে নিচ্ছি, তাহলে x + y সমান কত হচ্ছে 77, তাহলে কি x + y তোমার হচ্ছে 77/7 মানে কত হচ্ছে
11। তাহলে কোন দুটি সংখ্যার গুণফল যোগফল 11 আসবে? বলতে পারি 1 + 10, বলতে পারি 2 + 9, 3 + 8, 4 + 7, 5 + 6। আর আসবে না। এবার 6 + 7 5 করি, আবার ব্যাক করে যাবে। তাহলে দেখো 1 2 3 4 5, উত্তর কত হচ্ছে? উত্তর হবে 5। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কি বল দেখি। বলছে দুটি সংখ্যার গুণফল 375, তাদের গসাগু হচ্ছে 5 হলে কতগুলি যশোর পাওয়া? সেম কোশ্চেন। যদি গসাগু দেওয়া আছে মানে কি, সংখ্যা কত হচ্ছে? একটা 5x, একটা হচ্ছে 5y। তার কি বলছে? গুণফল দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে। তার কত হচ্ছে? 375। তাহলে দেখো 5 7 5 35, তাহলে 2 5 5 25, তাহলে হচ্ছে 15 5 75। তাহলে কী হচ্ছে? x × y সমান হচ্ছে 15। কী ভাঙাতে পারি? ভাঙাতে পারি 1 × 15, কী বলতে পারি 3 × 5। আসবে কি? আসবে কি? আর আসবে না। তখন হচ্ছে 1 2, উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে 2। আশা করছি বুঝতে পেরেছো। চলো যদি ভালো লাগে থাকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে? আমার ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তো কী বলে দেখি, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 432, সংখ্যা দুটির গসাগু 6। সেম কোশ্চেন। তাহলে কি, একটা হবে 6x, একটা হবে 6y, সমান কত হচ্ছে? 432 হয়ে গেল। তাহলে 6 দিয়ে গেলে 7 6 42, 6 2 12, এই 6 দিয়ে কাটছি, 6 1 6, 6 2 12। তাহলে কি x y সমস্যা হচ্ছে 12। তো কীভাবে? 1 × 12, 2 × 6, আর কি হচ্ছে 3 × 4। আর তো আসবে না 12, কিন্তু উত্তর কত হবে? উত্তর হবে A1 A1 2, 2 আর 6 উত্তর হবে না, উত্তর হবে দুটো। কেন? কারণ দেখো আমাদের দরকার কো প্রাইম, মানে 1 এ 12 বলতে কি কোনো কমন ফ্যাক্টর আছে কি? নেই। তার মানে আমি একেই নেব যার কমন ফ্যাক্টর নেই। দেখো 2 এর ছড়বে কী আছে? 2 তোমার কমন ফ্যাক্টর আছে, তাহলে আমি একে নেব না। যদি কোনো কমন পেয়ে যাই তাকে আমি নেব না, কমন না পেলে আমি নেব, কমন পেলে নেব না। তাহলে কী হলো? উত্তর হচ্ছে 2। তারপর চল দেখি কী বলছে দেখি। কী বলছে? সংখ্যা দুটির গসাগু 3, লসাগু এত হলে সম্ভাব্য কতগুলি জোড়া পাওয়া যাবে? সেম কোশ্চেন। তাহলে কি এখানে একটু জিনিসটা পরে একই। তাহলে কী হবে? এখানে 3x 3y, সংখ্যা দুটির গুণফল সমান সমান কি? লসাগু ইন্টু গসাগু। তাহলে কি এত ইন্টু এত সমান সমান কত হচ্ছে? 3 × 2 4 3। তাহলে দেখো এই 3 কেটে গেল, 3 8 24, 8 × 8, তাহলে কি x y সমান তোমার হচ্ছে কি 81। কী চলছে? কতগুলি জোড়া পাওয়া যাবে? সেম কোশ্চেন। কী বলতে পারি? 1 × 81, আর কি আসতে পারে? 3 × 27, আর কি আসতে পারে? 9 × 9, আর কি আসতে পারে? আর কোনো সংখ্যা আসতে পারে না। কিন্তু আমরা একেও নেব না, আমরা একেও নেব না। কেন নেব না? কারণ দেখো এর মধ্যে কমন কী আছে? 3 কমন আছে, এখানে তোমার কমন আছে 9 কমন আছে। তার মানে কি দুটো নেব না। কী হলো? একটাই পড়ে থাকলো। তাহলে কি উত্তর হবে 1। আশা করছি বুঝতে পেরেছো। চলো তবে কী বলে দেখিনি। বলছে দুটি সংখ্যার গুণফল 845, তাদের গসাগু এত হলে বড় সংখ্যা কত? সেম জিনিস। তাহলে কী করবো? 13x × 13y সমান সমান কি? সংখ্যাদের গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে কী হচ্ছে? গসাগু 13, হচ্ছে 845। তাহলে এই 13 কেটে গেল, এই 13 কত হবে? 13 6
78, আর 13 পাচ্ছে 65। তাহলে কী হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে 65। তাহলে কী করবো, এটা কি আসতে পারে 5, 5 থেকে 5, আর তোমার 5 3 15 মানে 13 আসতে পারে। তাহলে আমরা কি নেব, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে কী দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, তার মানে কি এই 13টা তোমার আসবে না, কারণ সংখ্যা দুটির গুণফল কত 13 সমান 13y, তাহলে এই একটা 13 দিয়ে এখানে 13 কাটবে, 13 পাচ্ছে 65। তাহলে কী হবে এক্স ইন্টু ওয়াই কত হবে 5 হবে, তার মানে কী হবে একটা 1 একটা 5 হবে। তাহলে একটা হবে 13 এক্স 1 হয়, ওয়াই কত 5, তাহলে কী হবে 13কে 13, এটা 13 পাচ্ছে 65, উত্তর কত হবে, উত্তর হবে 65। এই যে অঙ্কগুলো একটু দেখে নিবে যে গুণফল চেয়ে কোনটা চেয়েছে, মেন কোশ্চেন পড়ে গেলে ভালোভাবে বুঝে নিতে পারলে বাকিটা আরামসে হয়ে যাবে। চলো তুমি কী বলছি দেখিনি, কী বলছে দুটি সংখ্যার গসাগু 13 লসাগু এত, সংখ্যা দুটি প্রতি 13 বড় হতে হবে, মানে 13 ছোটো হবে না, মানে এক্সের মানটা আর ওয়াইয়ের মানটা আমি 1 নিতে পারবো না, 1 থেকে বড় নিতে হবে। তাহলে কি এটা কি 13x গসাগু সংখ্যা, একটা সংখ্যা 13x, একটা সংখ্যা কী হবে তোমার হবে 13y, সঙ্গে কী হচ্ছে লসাগু ইন্টু গসাগু, কারণ এটা কী আছে গসাগু, এটা কি লসাগু, তাহলে কী হচ্ছে এটা তোমার হবে 13 ইন্টু 286। তাহলে এই 13 কেটে গেল, এই 13 2 26, 13 26, তাহলে কী তোমার হচ্ছে এক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে 22। একে আমরা 1 ইন্টু 22 নিতে পারবো না, কারণটা কি আমি এক্সের মান 1 ছাড়া সবই নিতে পারবো, কারণ কী বলেছি এখানে দেখো সংখ্যাটা কি সংখ্যাটা 13 বড় হতে হবে, তাহলে কী হতে পারবে একটা 2 ইন্টু 11, 11 দিয়ে 22, তো বড় কে 11, তাহলে আমি কী করবো 13 ইন্টু 11 হচ্ছে 143। দেখো 11 মাল্টিপ্লাই করে কী হচ্ছে কাছে মাল্টিপ্লাই করছি 13 সঙ্গে, তাহলে 13 এটা লাস্টে 1, এটা 13 থাকবে, আর 1 + 3 4 মাঝে বসে যাবে, তোমার ডাইরেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। এতে 13কে 13 আর 13কে 13, 11কে 30, 3 হলো 4, 3 হলো 3, 11কে 11 3 14, এরকম করতে পারো, যা যেরকম মনে হয়, কোনো সমস্যা নেই। আমার সহজ মনে হচ্ছে এটা, আমি এটা করলাম। চলো তবে কী বলছি দেখি, দুটি সংখ্যার গসাগু 11 লসাগু হচ্ছে এত, সংখ্যা দুটি 3 অঙ্কের হতে হলে তাদের সমষ্টি কত, এখানে আবার সংখ্যাগুলোকে 3 অঙ্কে নিয়ে আসতে হবে। কেউ দেখো তার মানে কি 11-এর সঙ্গে কী গুণ করতে হবে, 2 সংখ্যার সঙ্গে গুণ করতে হবে, 10-এর উপরে কোনো সংখ্যা গুণ করতে হবে, তবে কী হবে সেই সংখ্যাটা 3 অঙ্কের আসবে। এখানে টার্মস এন্ড কন্ডিশন বলে দিয়েছে, কী একটা হচ্ছে 11x ইন্টু 11y সমান হচ্ছে 1716। তাহলে দেখো 11 কাটবে, 11কে 11, 11 6 66 না, 11 পাচ্ছে 55, 11 6 66 কাটবে, এই 11 দিয়ে 11কে 11, 11 6 66। এখানে হচ্ছে কি দেখো তাহলে কী হবে, দেখো এটা কি এটা লসাগু, আর কী হবে গসাগু তো একটু লাগবে না, গসাগু, তাহলে এই 11 কেটে যাবে, একটা 11 এখানে কাটবে, একটা 11 তোমার এখানে কাটবে, তাহলে কী হবে এক্স ওয়াই সমস্যা কত হবে 156। এবার কী করবো 156কে ভাঙাবো, দেখলাম 156 4 দিয়ে ভাগ যাচ্ছে, কী করে 4 দিয়ে ভাগ যাচ্ছে, লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, মানে কোনো সমস্যা নেই, তোমরা 2 দিয়ে ভাগ করতে পারো, 2 ভাগ করে 2 করি 7 2 14, 8 2 16, 2 ভাগ কত হচ্ছে 3 2 6, 9 2 18, আবার 3 দিয়ে কত 13 39। তাহলে দেখো কী হচ্ছে
2 2 4, 4 3 12, তাহলে হচ্ছে 12 গুণ 13। কী বললাম, দুটো সংখ্যা যদি, যেহেতু একটা সংখ্যা 11x, একটা সংখ্যা 11y আছে, যদি আমি এসে গুণ করি, নিশ্চয়ই যদি 3 সংখ্যা নিয়ে আসতে চাই, তো কী করতে হবে, আমাকে 10-এর উপরে কোনো সংখ্যা নিতে হবে। তাহলে কী হচ্ছে, একটা সংখ্যা নিলাম 12 নিলাম, একটা সংখ্যা 13 নিলাম, তার আগে নিতে পারবো না, কোনো অপশান নেই এর। তাহলে কী হচ্ছে, 11 × 12 কত হচ্ছে 100। দেখো 12 1 3 2, আর 11 13 কত হচ্ছে 1 4 3। দেখো এই দুটো যোগফল মাঝের সংখ্যাটা হবে, এই যোগ মাঝের সংখ্যাটা হবে। তাহলে দেখো এটা কত আসছে 5 7 2, 275। আশা করছি বুঝতে পেরেছো। চলো তবে কী বলে দেখি, বলছে দুটি সংখ্যার 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর 2 4 7 8 10 12 ঘন্টা 12 সেকেন্ড পর বাজতে শুরু লাগলো। 30 মিনিটে সংখ্যাটি কতবার বাজবে? আমি তোমাদের এই অঙ্কটা অলরেডি করে দিয়েছি। এখানে শুধু 7-এর জায়গায় 6 ছিল, উত্তর এখানে হবে কোনোটি নয়। কীভাবে তুমি বুঝবে, চলো দেখলে বুঝতে পারবে। দেখো 2 4 7 8 10 12, তাহলে কী করবো, 2 তোমার 4-এর মধ্যে আছে, 2 বাদ দিলাম, তা 4 তোমার 8-এর মধ্যে আছে, 4 বাদ দিলাম। এবার 7 আর 10 12-এর মধ্যে কী বের করবো, এলসিএম বের করবো। 7 7 থেকে গেল, 8 মানে কি 2-এর কিউব, 10 মানে কি 2 × 5, 12 মানে কি 4 × 3, বা 4 মানে কি 2-এর স্কোয়ার গুণ 3। তাহলে দেখো কী নেবো, ফার্স্ট কী নেবো, কমন কী আছে 8, তাহলে 8 নিয়ে নিলাম। 8 দেখো 2-এর মধ্যে, এই দুটা এর মধ্যে আছে, এই দুটা কত করে 8-এর মধ্যে আছে। তাহলে কী পড়তে থাকলো, পড়তে তোমার 7 পড়ে থাকলো, 5 পড়ে থাকলো, আর 3 পড়ে থাকলো। দেখো 8 5 40, আর হচ্ছে 7 3 21। সবসময় ট্রাই করবে কি শূন্য যদি আনতে পারি, তারপর খুব সহজ হয়ে যাবে। তাহলে কী হচ্ছে 4 4 1 4, 4 2 8, তাহলে কী হচ্ছে 840। তাহলে কী তোমার হচ্ছে এত সেকেন্ড পর তারা একসঙ্গে বাজবে। তাহলে কী করবো, একে মিনিট নিয়ে আসবো। তাহলে 840/60, 6 0 0, 6 কে 6, 6 4 24, মানে কি 14 মিনিট পর তারা একসঙ্গে বাজবে। তাহলে 30 মিনিটে কত বাজবে, 2 বার তো একসঙ্গে বাজবে, অপশান কোনোটাই নেই। আমি কেন বললাম বড় আসবে, দেখলাম যদি আমরা যে করছিলাম তখন 6 ছিল এখানে, যদি এখানে 6 হতো তাহলে কি উত্তর আসতো 120 সেকেন্ড আসতো, মানে 2 মিনিট। আর 15 মিনিট যদি 30 মিনিট বাজতো 2 বার বাজতো। চলো তবে কী বলছে, 3টি পাত্রে যখন এত কেজি এত কেজি এবং এত কেজি চিনি রাখা আছে, সর্বাধিক কত ওজনে একটি বাটখারা দিয়ে মাপলে প্রত্যেক পাত্রের পূর্ণ সংখ্যা মাপা হয়, মানে প্রত্যেক সংখ্যা সমানভাবে মাপা শুরু করবে। তাহলে কী করবো, 3টের গসাগু দরকার। তাহলে কি 3/5, 7/5, আর হচ্ছে 3/10, এতে কী করবো, গসাগু বের করবো। তাহলে কি উপরে কী হবে, গসাগু হবে, এলসিএম হবে, নিচে কত হবে, এলসিএম হবে। কত হচ্ছে 3 1 3 আর 7, বা 3 7 আর 3-এর কী হবে, গসাগু কত হবে 1 হবে, কারণ কমন ফ্যাক্টর নেই। নিচে কত হবে, এলসিএম মানে কি 5 10-এর কী হবে, এলসিএম কত হবে 10 হবে। তাহলে কী হবে, এটা কি এত ঘন্টা, সরি এত কেজি, তাহলে কী হবে, গ্রামে যাব, গ্রামে কী হতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি তোমার হচ্ছে 100 গ্রাম, উত্তর কত হবে, উত্তর হবে 100 গ্রাম। এসে বলছে উত্তর 100 গ্রাম। তাহলে কী বল দেখি, বলছে 150, 200 এবং 100 টাকা, যত 120 টাকা যখন কয়েকজন পুরুষ স্ত্রীলোকে ভাগ করে দিচ্ছে, সমান ভাগ করছে, তাদের মধ্যে প্রত্যেকে প্রাপ্ত টাকা সমান হয়, তাহলে তবে পুরুষ স্ত্রী বালকের সমষ্টির সর্বনিম্ন সংকট কত।
তাহলে দেখো এর কী বের করবো, এর HCF বের করবো। তাহলে কি 150, 200 আর 120 এর আমরা HCF বের করবো। তা ফার্স্ট কী করবো, আমি জানি 0 তো আসবেই, হয়তো 20 আসবে কিংবা 10 আসবে। আমি যদি ডাইরেক্ট বের করতে যাই সলভ না করেই, তাহলে কি হয়তো 20, 10, 20 দেখো তোমার 150 ভাগ যাবে না, তার মানে কি উত্তর 10 হবে। এমন হয়ে গেল। এবার যে আমরা সলভ করে কীভাবে করবো, দেখবো 150 আর 20 সবচেয়ে কাছাকাছি কোন সংখ্যাটা কী নেবো, ডিফারেন্স বের করবো। তো কত আসছে 30। দেখো 30 দিয়ে তোমার 150 ভাগ যাবে না, তা কী করবো, এটা হচ্ছে 3 × 10। তো 10 তোমার দেখো এও ভাগ যাবে, এটা ভাগ যাবে, এটাও ভাগ যাবে, তা উত্তর হচ্ছে কমন হচ্ছে তোমার 10, উত্তর হবে তোমার 10। চলো তবে কী বল দেখি, 3টি চাকার পরিক্রমে 2.5 মিটার, 1.5 মিটার আর 3.5 মিটার আছে। যদি প্রত্যেকটি চাকা একই সঙ্গে একই দিকে যাত্রা শুরু করে সর্বনিম্ন কত দূরত্বে চাকা পূর্ণ সংখ্যা আবর্তন করবে, মানে সবাই মিলে তো একসঙ্গে আবর্তন করতে, মানে কি বলতে চাইছে, তাহলে তো বলতে তোমার চাইছে LCM মানে লসাগু বের করতে হবে। তাহলে কি আমরা ফার্স্ট পয়েন্টকে ধরবো না, তাহলে 15, 25 এবং 35-এর লসাগু কী হবে, তাহলে এটা কি 5-এর স্কোয়ার, এটা কি 3 × 5 15 আর হচ্ছে 7 × 5 হচ্ছে 35। তাহলে কী হবে 25, কমন কী আছে 25, এই 5টা এই 5 নিয়ে নিলাম, কেমন চলে এলো। এবার কী নেবো, গুণ 3 গুণ 7 কত হচ্ছে 25 × 75 × 7, 75 × 7, 7 5-এ 35 আর 7-এ 49 আর 3-এ 52। তাহলে কী হচ্ছে কটা ঘর পড়ছিল, একটা ঘরের পর দশমিক ছিল, তাহলে কী নেবো, একটা ঘরের পর দশমিক নিয়ে নেব, 52.5 মিটার। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলছে দেখিনি, বলছে 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা পর বাজে, তারা একসঙ্গে দুপুর 12টার সময় বাজার পরে কটার সময় তারা একসঙ্গে বাজবে। এই অঙ্কটা আমি অলরেডি করে দিয়েছি প্রিভিয়াস ইয়ারে। ফার্স্ট কি 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা মানে কত 60 মিনিট আর 1.5 ঘন্টা মানে কত 90 মিনিট। এবার কী করবো, এর এলসিএম বের করবো। দেখো 20টা 60-60-এর মধ্যে আছে, 20কে বাদ দিয়ে দিলাম, তাহলে কী হলো এখানে 25 মানে 5-এর স্কোয়ার, কত হচ্ছে 12/60, তাহলে 5 × 12, তো 12কে নেবো না, কী নেবো 12কে আবার ভাগ করবো, 4 × 12। আমরা কী নেবো সবসময় মৌলিক সংখ্যা গুণফল ভাঙাবো, কী ভাঙাবো মৌলিক সংখ্যার গুণফল ভাঙাবো। 60 কত হচ্ছে 12 × 5, তো 5 তো নিয়ে নিলাম, 12কে আবার ভাঙবে কী দিয়ে 3 × 4, তাহলে কী হবে 3 × 4। সেভাবে দেখো 15 4-এ 15 × 90, 15 × 90, তাহলে কি তো 5 নিয়ে নিচ্ছি, তো কী 18 × 5 = 90, 18 × 5 তাহলে কী হচ্ছে 18 × 5, তো 5 তো ভাঙা নিলাম, 18 কী হবে 9 × 2, 9 মানে কি 3 স্কোয়ার, তো তোমার কী হচ্ছে এখানে 9 গুণ হচ্ছে 2, তা কী দেখো 5 স্কোয়ার 25, এই 5 স্কোয়ার মধ্যে এই 5টা আছে, এই 5টা আছে, তবে কী নেব 9 নেব, এই 9-এর মধ্যে 3 আছে, তবে কী নেব 4 নেব, কারণ এই 4-এর মধ্যে এই 2টা ঢুকে আছে। তাহলে 25 4-এ 100 × 9 হচ্ছে 900। আমরা সবসময় ট্রাই করবো 0 আনার। দেখো 25 × 4 কত হচ্ছে 100, 100 × 9 মানে 900। যদি 900 মিনিট পর তারা আবার একসঙ্গে বাজবে, 900 মিনিট মানে কত ঘন্টা, 900/60, 0 কেটে গেল, তো 15 × 6 = 90, মানে কি 15 ঘন্টা পর তারা আবার একসঙ্গে বাজবে। তাহলে দেখো দুপুর 12টা মানে কি, আবার বলছি 12টা যোগ করতে কী হবে রাত 12টা হবে, 12 ঘন্টা যদি 12 রাত না, তো দুপুর 12টা থেকে যদি 12 ঘন্টা যোগ করি তাহলে কী হবে রাত 12টা হবে। তো আর 3, 12 + 3 = 15, 12 + 3 হচ্ছে 15,
তাহলে আবার 3 ঘন্টা যোগ করবো, তো কী হবে রাত 3টে বা ভোর 3টে বলতে পারো, বা ভোর রাত 3টে বলতে পারো। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কি বলছে, বলছে 195 আর 273 মধ্যে কোন সংখ্যাটা বিভাজ্য। ডেঞ্জার অঙ্ক কিন্তু না, খুবই ইজি অঙ্ক, শর্ট ট্রিক্স। কী করবো দেখো 195 আর হচ্ছে 273, ফার্স্ট নেবো, দুটোর মধ্যে কমন নেব। কমন কে আছে না, কমন নেব না, কী নেব ডিফারেন্স নেব। আমি তো কমনটা বের করব, তোমার ডিফারেন্সটাকেই থেকে কমন বের করবো। তাহলে কী হচ্ছে 7, 5 কত দিলে 13 হবে, 8 দিলে তাহলে 1, 10, 7, 17, 8 থেকে কে ভাগ যাবে আমি জানি না, দেখে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে আবার 2 ভাগ করি, 2 ইন্টু কত হচ্ছে 3 2 6, 9 2 18, 39। দেখো তোমার 39 তোমার আছে একটা সংখ্যা, তার মানে কি উত্তর কত হবে, উত্তর হবে 39। মানে যত ছোটো করতে পারি করতে পারবো আমরা। যদি সবচেয়ে বড় সংখ্যা নেবো আমি, যদি বড়টা চলে গেল তাহলে হয়ে গেল, তারপরে নাহলে আরও ছোটো দেখতাম, করে দিতাম তোমার যে 13 3 39, তখন 13 দিতাম, 13 মিলছে কিনা 13 নেই তো তখন 3 নিতাম, 3 নেই তখন 1 নিতাম। কমন নেই মানে কি 1 হবে। চলো তবে কি বলছে, সেম কোশ্চেন, কোনটা বড় সংখ্যা মানে কি এই শেপ চেয়েছে, গসাগু চেয়েছে। তারপর কি দেখো ফার্স্ট করবো, দুটোর মধ্যে কমন নেব, কী আছে দেখো এ দুটোকে নিয়ে নিই, কত হচ্ছে 22, তাই না, 22 নয় 31, তার মানে কি দেখো 12 কমে আছে, 11 মধ্যে আছে, দেখো 11 2 22, উত্তর কী হলো, উত্তর মনে হচ্ছে 11। খুবই ইজি না, দেখে খুব টাফ মনে ছিল। কি লসাগু কীভাবে বের করবো বা গসাগু কীভাবে বের করবো, সবচেয়ে সহজ গসাগু বের করা। গসাগু বের করা সহজ আছে, নিয়ম আলাদা আছে, তখন যাবো তখন দেখাবো। তবে কী বলে দেখো 7 9 19 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা, কী হলো এর মানে কি, এটাকে এলসিএম আমাকে বের করতে চেয়েছে। ফার্স্ট কী ছিল এলসিএম, এবার চেয়েছে এলসিএম। দেখো কীভাবে সহজ কীভাবে হয়, কী করবো 7 11 এবং 19-এর বিভাজ্য আমরা জানি যে 7 11 কখন ভাগ যাবে, 7 9 এবং 13, একটা সংখ্যার নিয়ম আছে, একটা আছে 7 9 এবং 13, সরি 7 9 না 7 11 13। আমরা তোমার এখন সেটা করাবো না, পরে কথা, তোমরা বলো দেখি এটা কোনটা কী নিয়ম ছিল। আমি তোমাকে ফার্স্ট 11 ভাগ করে শেখাবো। আমাকে জানি 11 ভাগ কী কী হবে, একটার পর একটা সংখ্যা মানে কি 1 আর 6 কত হচ্ছে 7, আর 4 আর 3 কত হচ্ছে 7, তো 7 মাইনাস 7 মানে 0। যদি 0 আসে বা 11 মাল্টিপল আসে তাহলে সে সময় কী হবে 11 ভাগ যাবে, তার মানে কি এটা 11 ভাগ যাচ্ছে। এবার তারপর দেখি 5 1 6, 6 দিকে কত তোমার হচ্ছে 9 6 15, 15 6 কত হচ্ছে তোমার 11 ভাগ যাবে কি, 15 থেকে 6 বাদ দিলে 9 হচ্ছে, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে না। এবার দেখি 1 1 6, 5 1 6, আর 8 5 13, 13 6 কত হচ্ছে 7, তো এটাও 11 দিয়ে ভাগ যাবে না। 1 1 3, 3 6 আর 5 14, 14 থেকে 3 বাদ দাও, কত তোমার হচ্ছে 11, তোমার এটাও 11 ভাগ যাচ্ছে, মানে কি এ এবং ডি দুটো কিন্তু তোমার 11 ভাগ যাচ্ছে। এবার কী করবো 7 দেখো নি, 7 কী হচ্ছে তাহলে 7 14 963, হ্যাঁ তোমার এটা 7 ভাগ যাচ্ছে। একে দেখি 7 2 14, আর তাহলে 4 না 5 হলো 2 52, 7 7 49, দেখো তাহলে 3 5 7 5 35, তাহলে কি তোমার এটাও তোমার 7 দিয়ে ভাগ যাচ্ছে। এবার কী করবো 19 দিয়ে করে দেখে নেব। এবার কী করবো, এবার আমরা 19 চেক করবো। দেখো এটা কত আছে 1925, 1925 কি 19 ভাগ যাবে, সম্ভব 19 সম্ভব না, 19 কে 19 তাহলে 25 25 তো 19 ভাগ যাবে না, তার মানে কি
উত্তর হবে 1463। আশা করছি বুঝতে পেরেছ। বা তোমরা 19 দিনকে ভাগ বলে দেখবে, ভাগ চলে যাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।